ক্যাপাডোকিয়াতে হট এয়ার বেলুন ফটোশুট করতে চান? এই ভিডিওটা দেখেন, প্রসেস আর ফুল কস্ট ব্রেকডাউন। It's 4:30 a.m. and I just woke up for the photo shoot. So it's 6 a.m. and I'm ready. ফটোগ্রাফার আমাদের পিক করে তার কারে, অ্যান্ড আমরা যাচ্ছি ফটোশুট লোকেশনে। আমাদের দুইটা লোকেশন ছিল, বেলুন টেক অফ এরিয়া আর লাভ ভ্যালি। প্রথমেই গেলাম বেলুন টেক অফ এরিয়াতে। অনেস্টলি তখন আমরা খুব নার্ভাস ছিলাম, কারণ ক্যাপাডোকিয়াতে প্রতিদিন বেলুন ওঠে না। আমরা আসার আগে 3 দিন বেলুন ওঠেনি, আর আমি অলরেডি অনেক টাকা পে করেছি ফটোশ্যুটের জন্য। যদি বেলুন না উঠতো, সব টাকা লস। ফাইনালি ক্যাপাডোকিয়া অথরিটি থেকে গ্রিন সিগন্যাল আসে, বেলুন উঠবে। বেলুন উঠতে শুরু করলো আর আমরা ইনস্ট্যান্টলি শ্যুট শুরু করলাম। টেম্পারেচার ছিল 1 ডিগ্রি সেলসিয়াস। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, বেলুন সারাদিন থাকে না, ম্যাক্সিমাম 30 to 45 মিনিটস। আর আমার ছিল 2টা লোকেশন আর 2টা ড্রেস, তাই ফটো, রিল, ভিডিও সব কিছু খুবই ফাস্ট করতে হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার পাশেই অনেক মানুষ ফটোশ্যুট করছে। এটা নর্মাল সিন ক্যাপাডোকিয়াতে। এখন আমার ফটোশ্যুট প্যাকেজটা নিয়ে বলি। আমি ইনস্টাগ্রাম দিয়ে বুক করেছি। অরিজিনাল প্যাকেজটা ছিল 250 ইউরো। আমি অ্যাড করেছি একটা এক্সট্রা ড্রেস আর ক্লাসিক কার। ক্লাসিক কার ছিল 80 ইউরো, এক্সট্রা ড্রেস ছিল 50 ইউরো। টোটাল কাস্টম প্যাকেজ ছিল আফটার ডিসকাউন্ট 300 ইউরো। মর্নিং ক্যাপাডোকিয়া! তারপর আমরা চলে গেলাম লাভ ভ্যালিতে। ক্লাসিক কার, রেড ড্রেস, অনেস্টলি এটা আমার ফেভারিট পার্ট। কিন্তু তখনও টাইম অলমোস্ট শেষ, বেলুন অলরেডি নামতে শুরু করেছে। আমি খুব ফাস্ট ড্রেস চেঞ্জ করি। সেকেন্ড ড্রেসে আমার টাইম লিমিট ছিল মাত্র 10 মিনিটস, তাই সেকেন্ড ড্রেসের ফটোগুলো ফার্স্ট ড্রেসের মতো এত বেশি স্ট্রং আসেনি। আমার অনেস্ট রেকমেন্ডেশন হলো উইন্টার সিজনে ক্যাপাডোকিয়া অ্যাভয়েড করবেন। খুবই কোল্ড, সকাল সকাল শ্যুট করা খুবই পেইনফুল। যেমন আমার সময় ছিল 1 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার 2, হট এয়ার বেলুনের সাথে শ্যুটের জন্য একটা ড্রেসই বেস্ট, কারণ সেকেন্ড ড্রেসে গেলে বেলুন স্কাইতে অনেক কম থাকে। অনেস্টলি বলতে 300 ইউরো অনেকের জন্যই অনেক বেশি, বাট ডিসিশনটা আপনার। কিন্তু আমি পার্সোনালি লাভড অল দ্য ফটোস, ভিডিওস, সব কিছু আমার জন্য ওয়ার্থ ইট ছিল।